মুসলমান বন্ধুগণ, একটু লক্ষ্য দিয়ে কান দিয়ে শুনি রে ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি তো আমার সারা দিনে একবার নাম মুখে নাও না। আমি মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে 5 বার তোমাকে কল দেই, তুমি মেসেজ দেই, তুমি স্মরণ করো না। তুমি তো জানো না প্রতিটা দিন আমি আল্লাহ তাআলা তোমাকে 550 লিটার অক্সিজেন দান করি। তুমি তো টিউবওয়েল থেকে যে পানি পান করো সেটার খবরও তো তুমি রাখো না। আল্লাহ রব্বুল আলামিন তোমার কিন্তু এক একটা গ্লাস পানির হিসাবও কাল কিয়ামতের ময়দানে নেবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, ও নাফরমান বান্দা, তুমি জানো না 550 লিটার পানি তোমাকে আমি পান করাই, তোমাকে আমি অক্সিজেন দান করেছি। এই অক্সিজেন গ্রহণ করো তুমি, দিনে একবার নয়, 2 বার নয়, 550 লিটার পানি পান করো এবং 36 বার তোমাকে আমি ডায়ালিসিস করি, তোমার কিডনিটাকে তোমাকে ডায়ালিসিস করি প্রতিদিন। এরকম ভাবে তোমার কিডনিটা এরকম বছরে কতবার তোমার লক্ষ লক্ষ বার ডায়ালিসিস করা হয়। তোমার শ্বাস প্রশ্বাস এরকম দিনের বার কত লক্ষ লক্ষ বার, 1,60,000 বার তোমার শ্বাস প্রশ্বাস চলে। তুমি শ্বাস নিঃশ্বাস একদিনের ভিতর 1,60,000 বার তোমার শ্বাস তুমি ছাড়ো, আবার তোমার শ্বাস তুমি গ্রহণ করো। এই সহযোগিতা পৃথিবীর কেউ না করলেও আমি রব তোমার জন্য করি। এইরকম রবকে যে আল্লাহ তাআলা থেকে তোমাকে যিনি ভোলাই দিয়েছেন, পৃথিবীর আর কেউ নয়। ইবলিস শয়তান তোমাকে দূরে সরাই দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, সে আল্লাহ মহান নেতার থেকে যে শয়তান আমাদেরকে এত দূরে রেখেছেন, সেই শয়তানের নিকটবর্তী যাওয়ার চাইতে রবের নিকটবর্তী যদি আমরা হইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল অপরাধ ক্ষমা করে আমাদেরকে তার কুদরতির ছায়াতলে আমাদেরকে স্থান দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হও, আমি আল্লাহ তাআলা তোমার দিকে 1 হাত অগ্রসর হই। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমি রব কথা দিলাম তোমার দিকে 2 হাত অগ্রসর হই। তুমি বান্দা যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসতে থাকো, আমি আল্লাহ কথা দিলাম তোমার দিকে আমি রহমতের চাদর নিয়ে দৌড়ে দৌড়ে যাইতে থাকি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এত মহামুনিব থেকে, এত সে দয়ালু আল্লাহ থেকে, মায়া মনির থেকে আমাদেরকে কে ভোলাই দিল ভাই? সম্মানিত হাজিরিন, এই জন্য সেই রবকে আমাদেরকে আপন করে নেওয়া দরকার না দরকার নাই? একজন কুকুর পৃথিবীর মধ্যে সমস্ত নিকৃষ্ট জাতির মধ্যে একজন কুকুর, তিনিও রবের শুকরিয়া আদায় করে। কুকুর একবার ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনার কাছে আমি একটা ফরিয়াদ করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, রে কুকুর, তুমি আবার কি ফরিয়াদ করবা? আল্লাহ তাআলাকে কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটা দরখাস্ত আপনার দরবারে আছে, আমাকে শুনতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, রে কুকুর, তোমার কি দরখাস্ত আমার দরবারে তুমি করে দাও। কুকুর এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি যখন আমাকে সর্বপ্রথম যখন আমি ঘুম থেকে উঠব, আপনার কাছে একটা দরখাস্ত। আমার ঘুম থেকে যখন আমার চোখটা মেলে, যখন প্রথমে যখন আমি নজরটা পৃথিবীর জমিনে ফেলবো, আমার নজরটা প্রথম যেন কোনো বেনামাজির উপর না পড়ে। এই দরখাস্তটা আল্লাহ মেহেরবানি করে আমার কবুল করেন। চিন্তা করার বিষয় মুসলমান ভাইয়েরা আমার, একটা কুকুর রবের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ ঘুম থেকে যখন প্রতিদিন আমি সকালে উঠি, আমার প্রথম নজরটা যেন বেনামাজির উপর না পড়ে। কুকুরে তাই বেনামাজিকে নিকৃষ্ট ভাবেন, তিনি নিকৃষ্ট পানি জানার পরেও কুকুর ফরিয়াদ করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বেনামাজির সাথে যেন সাক্ষাৎ না হয়, আমার নজর দৃষ্টি যেন বেনামাজির উপর না পড়ে। তাহলে চিন্তা করার বিষয়, বেনামাজি এত নামাজ না পড়ে, রবের শুকরিয়া না করে, রবের পিছনে গোলামি না করে, রবের পায়ে সেজদা না দিয়ে বেনামাজি এত বুক ফুলে আমাদের সমাজে ঘোরাফেরা করে, বুক ফুলে সমাজে চলাফেরা করে, সেই বেনামাজিকে আমরা খারাপ
চোখে দেখি না, খারাপ টেন্ডেন্সি মাইন্ড নিয়ে তাদেরকে ওজন করি না, বরঞ্চ হুজুররা এবং আলেম উলামা বর্তমানের প্রেক্ষাপটের মুসল্লিরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদেরকে দেখে আমাদের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন হাসি, ট্রল, ঠাট্টা এবং তাদেরকে ক্রিটিসাইজ করার লোক সমাজে আছে না নাই? বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমার সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় বুঝতে পেরেছেন? সমস্যাটা আমাদের এই জায়গাতে। কোথায়? এখানে। শুধু আমরা একটু ভালো ভালো খানা পাইলেই তো ভুলে যাই, মানুষের গীবত করি। আমরা তো একটু ভালো খানা পাইলে কি সব ভুলে যাই। ভালোবাসা আমাদের অটোমেটিকলি কমে গিয়েছে। এক শিক্ষক তার ছাত্রদেরকে ভালোবাসে না, ছাত্র শিক্ষকদেরকে ভালোবাসে না, শুধু খাওয়ার ধান্দা, শুধু খাওয়ার ধান্দা। ভালো খানা পেলে কে খাইলো না খাইলো দেখার বিষয় নাই। বিসমিল্লাহ ছাড়াই 3 থাল, যদি বলা হয় তুই খাসুস, আমি তো বিসমিল্লাহ ছাড়াই 3 থাল মারছি, বিসমিল্লাহ কয় তাহলে আর 2 থাল মারি। এরকম লোক আমাদের সমাজে ছাত্র শিক্ষক আছে না নাই? আছে না নাই? তাদেরকে বলতেছি তোরা খাবো ঠিকই, তোদের ভিতর যায় খানা যায় আর ক্যালসিয়াম হবে না, তোদের কোনো রক্ত হবে না, এই খানা দিয়ে কোনো ভিটামিন শরীরের ভিতরে তৈরি হবে না, তোদের ভিতরে খালি হবে গু। কি হবে? খালি হবে গু। এই খানা দিয়ে কি হবে না? কোনো কিচ্ছু হবে না। যা কিছু আলোচনা করলাম সব হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝার তৌফিক দান করুক।